ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবার আসরে চেন্নাই সুপার কিংসের প্লে-অফের যাত্রা শেষ হয়েছে। দল গঠন থেকে শুরু করে মাঠের খেলা সবখানেই ব্যর্থ হয়েছে 5 বার ট্রফি ছোঁয়া ধোনির চেন্নাইয়ের বিদায়ে তাই তো প্রশ্ন উঠেছে, এবার কি ধোনির পালা? গত বুধবার পাঞ্জাব কিংসের বিপক্ষে হারের পর ধোনিকে দেখা গিয়েছে চেন্নাইয়ের মালিক কাশী বিশ্বনাথের সাথে। বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে চলেছে কথোপকথন, আর সেই ভিডিও সামনে আসতেই ধোনির বিদায় নিয়ে ভারতীয় ক্রিকেট পাড়ায় শুরু হয়েছে নতুন গুঞ্জন। তবে কি শেষ চেন্নাইয়ের জার্সিতে ধোনির পথ চলা? বয়সটা ছাড়িয়েছে 43, ব্যাটে আগের মতো আর ধার নেই, পারফরম্যান্সেও পড়েছে ভাটা। 2023 আইপিএলের পর থেকে শোনা যাচ্ছিল ব্যাট হাতে আর মাঠে দেখা যাবে না এই কিংবদন্তিকে। তবে ধোনির মুখে কখনো শোনা যায়নি এমন কোনো বার্তা, তাই তো এখনো তাকে নিয়মিত দেখা যাচ্ছে আইপিএলের মঞ্চে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। তবে এবার দৃশ্যপট কিছুটা ভিন্ন। দলের ব্যর্থতায় যেন চেন্নাইয়ের বোঝা হয়ে দাঁড়িয়েছেন তিনি। আসর জুড়ে দলের সাথে নিজের পারফরম্যান্সও হতাশাজনক, তাই তো এবার সমালোচনা ঘিরে ধরেছে চারপাশ থেকে। সবার মুখে একটাই কথা, অনেক হয়েছে আর নয়। তাই তো মালিক পক্ষের সাথে কথাবার্তার ভিডিও দেখে অনেকেই ভেবেছিলেন ধোনিকে হয়তো আর চায় না চেন্নাই সুপার কিংস। তবে শুধু মালিকের সাথেই নয়, এদিন চিপকের মাঠ কর্মীদের সাথেও কুশল বিনিময় করতে দেখা গিয়েছে ধোনিকে। তাই তো পরিষ্কারভাবেই কিছু বলা যাচ্ছে না। তবে ধোনির গল্পের যে অঘোষিত সমাপ্তি হলো তা অনেকটা ধারণা করা যায়। আইপিএল নামক মঞ্চে যেখানে তরুণরা ছড়ি ঘোরাচ্ছেন, সেখানে ধোনির মতো বুড়ো ঘোরার জন্য সময়টা অনেকটাই কঠিন। ধোনি আর চেন্নাই যেন একে অপরের পরিপূরক। দীর্ঘ সময় দলটার সাথে রয়েছেন, ভারী করেছেন সাফল্যের খাতা। তাই তো চেন্নাইয়ের সমর্থকরা ধোনিকে আজীবন মনে রাখবেন, আর ধোনিও নিশ্চয়ই চাইবেন বারবার চেন্নাই শিবিরে ফিরতে। হলুদ জার্সি গায়ে মাঠে নামা না হলেও হয়তো চেন্নাইয়ের জন্য অন্য কোনো ভূমিকায় দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে। সরাজয়ন, খেলা 71।